আজ আমি আপনাদের দেখাবো অর্কিড জাতীয় গাছের কী ধরনের পটিং করতে হয়। খুব সামান্য উপকরণে আজ আমি পটিং করব অর্কিড গাছের। তো এর জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু নারকেল ছোবড়া। নারকেল ছোবড়াগুলো আমার প্রায় 6-7 মাসের পুরানো ছিল, তাই আমি সেগুলোকে ফার্স্টে জলে ডুবিয়ে নিয়েছি। ডুবিয়ে নেওয়াতে জলের কালার প্রায় চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে। যে কালারটা দেখতে পাচ্ছ, এটা সব 5 মিনিট করে ডুবিয়ে রাখার ফলে কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমরা এই নতুন 4টে যে সিডলিং এসে গেছে আমার হাতে, সেই 4টে নতুন অর্কিডের সিডলিং আছে, এগুলোকে আমি নতুন করে রিপোর্টিং করব। এই ফার্স্ট যে আইডিটা দেখালাম সেটা ছিল হচ্ছে হামিং বাটারফ্লাই, আর এটা হলো বুরানা পার্ল পিঙ্ক। আরও দুখানা আইডি আছে, টংচাই গোল্ড এবং ব্লু অ্যাঞ্জেল। তো এই নতুন নতুন 4খানা গাছকে আমরা পটিং করব। ভিজিয়ে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে ওগুলোকে আমি কেটে কেটে, নরম হয়ে গেলে কাটতে সুবিধা হবে, কেটে কেটে ছোটো করে পট সাইজে সুন্দর করে সাজানো যায়। আচ্ছা, আমরা নতুন এই সিডলিংগুলোর পটিংটা চেঞ্জ করব। তো ফার্স্টে পটটা আমি খুলে নিচ্ছি এবং যে পুরানো পটিং মিডিয়া ছিল সেটাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে নতুন পটিং মিডিয়া বানাবো। আর এই রুটগুলো আছে এগুলোকে সবই কেটে কেটে বাদ দেবো, কারণ পুরানো রুট রাখলে অনেক সময় পচে গিয়ে গাছের প্রবলেম আনতে পারে। সেই জন্য সমস্ত পুরানো রুটকে আমি কেটে বাদ দেবো। আর এগুলোকে কাটতে গিয়ে দেখলাম যে খুবই হার্ড এবং সেগুলো ছাড়ছে না রুট থেকে। তো সেই জন্য 5 মিনিট আবার এগুলোকে জলে ভিজিয়ে রাখলাম। জলে ভিজিয়ে রাখলে এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং দেখা যাবে যে খুব ইজিভাবে এগুলো ছেড়ে আসছে। তো এবার আমরা এগুলোকে ছাড়ানোর জন্য তুলে নিলাম। তো এবার দেখো কীভাবে ইজিভাবে ছেড়ে যাচ্ছে গাছ থেকে, জাস্ট টাচ করলেই ছেড়ে যাচ্ছে। তো এইভাবে সমস্ত যে আগে কোকো চিপগুলো ছিল সেগুলোকে আমি সব ছাড়িয়ে দেবো, আর নতুন নারকেল ছোবড়াতে আমি তো রিপোর্টিং করব। তো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। আর রুটগুলোকে প্রথমে হাত দিয়ে পরিষ্কার করছি, এরপরে সবুজ রুটগুলো রেখে দেবো। সবুজ রুটগুলো খুবই সুন্দর, গাছের জন্য খুবই প্রয়োজনীয়। বাকি সমস্ত রুট কেটে বাদ দিতে হবে। প্রথমে হাত দিয়ে পরিষ্কার করছি, পরে কাঁচি দিয়ে সেগুলোকে কেটে নেব। সুন্দরভাবে কেটে নিয়ে রেডি করে নেব। তো রেডি করে নিয়ে তারপরে গাছ রিপোর্টিং করব। ভিজিয়ে রাখা নারকেল ছোবড়াগুলোকে এবার ছোটো ছোটো টুকরো করে নেব আমার পটের সাইজে। যেরকম সাইজ কাটলে আমার পটে সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে সেই রকম ছোটো ছোটো আমি এগুলোকে কেটে নেব। নেওয়ার পরে রিপোর্টিং করব গাছগুলোকে। আর হ্যাঁ, এগুলো কাটার সময় মাথাগুলো আমি একটু সূচালো ছিল, মাথাগুলোকে কেটে একটু সফট করে নিলাম, কারণ সূচালো থাকলে একটু অসুবিধা হয় পটিং করতে। তো সবার মাথা আমি কেটে নিয়েছি। এবারে রুটগুলো বলেছিলাম কাঁচি দিয়ে কেটে দেবো। তো রুটগুলোকে আরও ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে সুন্দর করে রিপোর্টিং করব। এগুলো রাখলে খুবই প্রবলেম হতো গাছের ক্ষেত্রে। তো তোমরা চেষ্টা করবে যতটা পারা যায় রুট কেটে বাদ দেওয়ার। রুট কেটে বাদ দিলে খুবই ভালো। অনেকেই রুট কাটতে ভয় পায়, কারণ হচ্ছে ভাবে গাছ টাছ মরে যাবে, হয়তো এরকম কিছুই হবে না। রুট কাটাই গাছের জন্য ভালো, যত রুট কাটা হবে ততই গাছের গ্রোথ ভালো হবে পরবর্তীকালে। তো এবার আমি পটিং করব। তো নিচে একটি টুকরো দিয়ে দিলাম নারকেল ছোবড়া, এবং তারপরে এই যে নরম অংশটা আছে, নরম অংশটা গাছের চারদিকে পেঁচিয়ে পটে বসিয়ে দিলেই আমার পটিং কমপ্লিট। তো আর কিছুই করতে হবে না, একটু টাইট করে রাখতে হবে, টাইট করে বসাতে হবে যাতে গাছ বেশি না নড়ে। তো এইভাবে আমি করেও রেজাল্ট পেয়েছি। আগে এগুলো 6 মাস আগে রিপোর্টিং করা গাছ যেগুলো দেখাচ্ছি, আর এগুলো খুব ভালোভাবে ফুলেছে। এটা 1 বছর আগের গাছ, 1 বছর আগে রিপোর্ট করেছিলাম। দুটো গাছেই ফুল এসে গেছে। এবং রুট দেখো বন্ধুরা কীভাবে ডেভেলপ করেছে, রুট পুরো টব ভরে গেছে রুটে। তার সাপোর্টিংয়ের জন্য আমি একটা বড় টবের মাঝখানে রেখেছিলাম। আর এগুলো 6 মাস আগের রিপোর্টিং, সব গাছ গ্রোথ নিয়ে নিয়েছে সুন্দরভাবে।